I was a lonely silhouette, needed somebody to show the way. আজকে শুক্রবার, সকালবেলা উঠিনি মোটেই, এখন 9টা বেজে পেরিয়ে গেছে, 9:30 বাজতে যায়। আমি উঠে পড়েছি, বাট দোয়েল উঠতে পারেনি। ব্যাপারটা হয়েছে কালকে মশারিতে না ফুটো ছিল, এবার যেটা হয়েছে সেটা হচ্ছে মশা ঢুকে গেছে, তো দুজনকেই কামড়েছে। রাতের বেলা উঠে মশা মারা অভিযান চলছিল, তাও মশাটাকে খুঁজে পাইনি, তো কামড়ে কামড়ে অবস্থা খারাপ করে দিয়েছে। তো এইসব করতে করতে ভোর হয়ে গেছে, দিয়ে ঘুমোতেও দেরি হয়েছে। আমি উঠে পড়েছি, মোটামুটি ঘুম হয়েছে, আর দোয়েল বলছে আমার ঘুম হয়নি, তো বিছানায় এখনও পড়ে আছে। আমি বললাম উঠে পড়ো, উঠে ব্রেকফাস্ট করতে হবে, হ্যাঁ দেরি হয়ে যাচ্ছে। বলছে উঠছি, দিয়ে এখন জানি না, আমি নিচে চলে এসেছি। আর আজকে পুরো চারদিকটা চকচক করছে, আকাশে আপাতত মেঘ নেই, আমি দেখতে পাচ্ছি না, এবার জানি না। চল, ও নোংরা গাড়িটা এসছে মনে হয়, সবাই ডাস্টবিন ফেলবে। এই যে মাও এসছে নিচে ফেলার জন্য। এই জবা ফুলটা দেখ কত সুন্দর, ডিপ একদম লাল, হ্যাঁ না? দারুণ হয়েছে বেশ ফুলটা। আর ওইটা তো পিঙ্কটা, পুচকা পুচকা ফুলগুলো বেশ দারুণ দেখতে। প্রচুর রোদ উঠেছে, চনি পালিয়েছে। সকাল ব্রেকফাস্ট করতে বসেছি, ব্রাউন ব্রেড তড়কা, নতুন রেসিপি। কেন একটা ব্রেড খাওয়া যাবে না? আচ্ছা, আর হচ্ছে না, ও বেছে বেছে নিচ্ছে ওই যে মাথার দিকটা, ডিম সেদ্ধ। চল খাও খাও খাও, আমার ভিডিও আপলোড হচ্ছে এখানে, হচ্ছে আর কি। আবার ঘুম পাচ্ছে কেন আমি জানি না, আমারও ঘুম পাচ্ছে। আর আজকে দুপুরবেলা হচ্ছে আমাদের এখানে হলদিয়াতে যে ইস্কনটা আছে না, আগের বারে দেখিয়েছিলাম, ওইখানে হচ্ছে ভোগ হয়, প্রতিদিনই হয়। তো বাবা গিয়ে হচ্ছে 4টে ভোগের অর্ডার দিয়ে এসছে, ওটা আনতে হবে, 12টার দিকে ওরা দেয়, তো আনতে যেতে হবে, ওইটাই দুপুরে খাওয়া হবে, দেখা যাক। একজন এখানে খেয়ে দিয়েছে, বলছে আবার ঘুম পাচ্ছে না, শুয়ে পড়েছে অলরেডি, যাও ঘুমিয়ে যাও। ওটা বাজতে যায়, আমি স্নান টান করে নিয়েছি, কারণ বেরোতে হবে একটু পরে ওই প্রসাদ আনতে যাওয়ার জন্য। আর আমি জামা কাপড় ছাদে মিলতে আসছিলাম, তারপর দেখছি কি গুঁড়ি গুঁড়ি বৃষ্টি পড়ছে, তো আমি আবার নিচে চলে গেলাম। নিচে গিয়ে ওই শেডের তলাতে জামা কাপড়টা দিলাম, নয়তো আবার ভিজে যেত, দরকার নেই বাবা ভিজে। আকাশে হঠাৎ করে মেঘ হয়ে গেল, এতক্ষণ রোদ ছিল কত সুন্দর, বাবা এখান থেকে এইটুকু উঠতেই হাঁপিয়ে গেল। আর ওই যে ছাগল চড়ছে এইখানটায়, আজকে কম আছে অনেক, অন্যান্য দিন আরো বেশি থাকে ছাগল গরু। ওই দেখো আবার রোদ বেরিয়ে গেল, কেমন অদ্ভুত সব। দেখি, আমি রুকুকে স্নান করতে বললাম, কারণ দোয়েল তত তাড়াতাড়ি স্নান করবে না, তো বললাম তুই স্নান করে নে, দিয়ে আমরা একটু নিচে যাবো। নিচে বলতে যখনই আসি না কেন মাঠের দিকে একবার হলেও যাই, বাট এবারে যাওয়া হয়নি। তো ভাবলাম যে কি মেঘ মেঘ সেই করেছে, প্রসাদ আনতে যাওয়ার আগে একটু মাঠের দিকটা একটু হেঁটে নেব, বৃষ্টি হলে যাওয়া যাবে না। এই দিকের রুমটা তো সব জামা কাপড় মেলা হয়েছে, এখান থেকে আমাদের পুকুরটা দেখা যায়। সব কিছু কেমন চেঞ্জ হয়ে গেছে, এইটা ছিল না আগে। আমাদের ঘর হচ্ছে এইটা অবধি ছিল, মানে ঘরের বাইরের দেওয়ালটা এইটা, এখানে তো কেটে দরজা বানিয়েছে, এদিকে এক্সটেন্ড করেছে, অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে। আবার এখানে একটা খাট খুলে রাখা আছে, মেবি রং হবে। নিচে যাই, ছাদে বৃষ্টি পড়ছে, এই বেরোচ্ছি, তাড়াতাড়ি বেরোচ্ছি। যাব ইস্কন মন্দিরে, প্রথমে যাব না, প্রথমে আরেকটা জায়গায় যাব, লাস্টে বাড়ি ফেরার সময় প্রসাদ নিয়ে একবারে আসবো। আর আজকে কাল কত সুন্দর ভিডিওটা আপলোড হয়ে গেছিলো, স্পিড দিচ্ছিল, আজকে আপলোড হয়নি, 69% হয়ে রয়েছে, সেই জন্য ট্যাবটাও সাথে নিয়ে নিয়েছি। আবার সেম প্রবলেম হচ্ছে না, প্রবলেম হচ্ছে না, ওটা বসেছিল অনেকক্ষণ ধরে মনে হচ্ছে। এবার এতটা রাস্তা যাবো, রাস্তার মধ্যিখানে যদি হাই রোডে গাড়ি গেছে ওইভাবে দাঁড়িয়ে থাকতে হবে, টো রাখতে হবে, টো টেনে টেনে নিয়ে যাবে, দেখা যাবে। এখানটায় কেমন জল জমে গেছে দেখো, বাপরে বাপ, পুরো জমিগুলোতে পুরো জল জমে গেছে, মনে হচ্ছে এটাও আর একটা ছোট কাইন্ড অফ পুকুর, ঝিল টাইপের হয়ে গেছে। ওইখানে তো নদী আছে প্লাস এখানটাও ঝিল হয়ে গেছে, দেখো পুরো একদম। এইগুলো অ্যাকচুয়ালি কি হয়, এখানে চাষ ঠিক হয় না, কারণ এখানে হ্যাঁ সামনেটা ফিশারি আছে, এই জমিগুলোতে ধান চাষ হয় না, কারণ এগুলো নদীর জাস্ট পাশেই তো না, সবসময় জলে ডুবে থাকে এগুলো। আমরা যাচ্ছি কোথায়? আমরা যাচ্ছি একটু চক্কর কাটতে,
এখানে নদীটা একদম সাইডে, কিন্তু আমি দেখাতে পাচ্ছি না কারণ এত গাছপালা হয়ে আছে না। একটা প্রপার প্লেস খুঁজছি যেখানে দাঁড়িয়ে একটু হাওয়া খাবো আর নদীটা দেখাবো। আর এই রাস্তাটা সোজা চলে গেছে হচ্ছে তোমার নরঘাটে। নরঘাটের ওইখানে একটা মানে তেরোপেক্ষা, হ্যাঁ তেরোপেক্ষা চলে পৌঁছে আবার সোজা একদম নরঘাটের ওইখানে, মানে নরঘাট থেকে তুমি সোজা চলে গেলে নন্দকুমার। নন্দকুমার যদি মানে দিয়ে না আসতে চাও তাহলে এই রাস্তাটা ঢুকে গেলে একদম বালুঘাটা অব্দি চলে আসবে। শর্টকাট আর কি, শর্টকাট যেমন তেমন রাস্তাটা খারাপ, অনেক টাইম কনজিউমিং ব্যাপার, অনেকটা টাইম লেগে যাবে মানে ব্রেক দিতে দিতে। হ্যাঁ, তারপর এই রাস্তাতে আবার লোকজন ধান চাল এগুলো রোদে দেয় রাস্তার উপরে। প্রবলেম করছে বলে গ্যারেজে নিয়ে যাওয়া হয়েছিল, বাট এখানে সারানোর কোনো অপশান নেই। আপাতত ইসকনে এসেছি, দেখি প্রসাদটা নিয়ে নিই। হ্যাঁ, অনেকটা টাইম বলছে, অতটা টাইম দেওয়া যাবে না। এখানে প্রসাদটা নিয়ে নিই, তারপর দেখছি। ব্যাগটা ধর, ওই ব্যাগটা ধর। প্রসাদ নেওয়ার জন্য এইদিকে যেতে হচ্ছে। তোমার বোতাম বাটন এই তো নিয়ে রাখো, চলো দেখাও। পার্সেলগুলো দিচ্ছে। এতক্ষণ পর পেয়েছে। চল নেওয়া হয়ে গেছে। এবারে এই যে আমার পক্ষীরাজ, হ্যাঁ কোনো চিন্তা নেই, পৌঁছে যাবে। এই দেখো, এটা হচ্ছে সারস, অনেকদিন পর দেখতে পেয়েছি। পেটগুলো দিয়েছে, খোল দেখে 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 সিল করা যাতে না পড়ে, দেখে খোল বাবা। একটু 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 চুপ করে বসে থাকো, না খোলালে তুমি। পনির দিয়েছে, পনির, ডাল, এটা কিছু একটা সবজি, এটাও সবজি, এটা ভাজা ভাজি, এটা ভাত, মিষ্টি। বাজে আমি কত সুন্দর ঘুমাচ্ছিলাম, দোয়েল আমাকে বলছে উঠো উঠো উঠো, দেরি হয়ে যাচ্ছে। যে কোনো রকম উঠে চোখে মুখে জল দিয়ে যে রেডি হয়েছি, এবার বেরোতে হবে। বেরো। আর একজন এখানে দাঁড়িয়ে আছে, ওই ইদারা। বেরিয়ে গেছি আমরা, এখন দেখা যাক গাড়ির কি মানে স্বাদ কিভাবে দেয় আমাদের। আমার তো এটাই ভয় লাগছে কি মাঝ রাস্তাতে না আবার কোনো গন্ডগোল করে, আবার মেকানিক ডাকতে হয়। ভালো ভালো পৌঁছে গেলেই ভালো। ওই পাঁশকুড়া রাধামণি, মানে রাধামণি পাঁশকুড়া বাইপাস যেটা, ওইটা দিয়ে ঢুকে গেছি ভিতরে রাস্তাটা দিয়ে। হঠাৎ করে গাড়ির ভেতরে না কিরকম একটা সেই ক্যাঁচ ক্যাঁচ আওয়াজ হয় না, ওইটা হচ্ছে। মানে সবসময় হচ্ছে না, মাঝে মধ্যে হচ্ছে, আবার থেমে যাচ্ছে। তো একটু গাড়িটা দাঁড় করিয়েছে রাস্তা একটা সাইড করে, এবার দেখছি কি হলো না হলো। আমার এই রাস্তার মধ্যে এইসব হলে আমার বিরাট ভয় লাগে। বাড়িটা সেফলি পৌঁছে যাবে আবার, তারপরে গাড়ি গ্যারেজে দিয়ে আসা হবে, বাট ততক্ষণ যেন গাড়িতে কিছু না হয়। এই রাস্তার মাঝখানে ফেসে গেলেই প্রবলেম। এই দেখো ক্যাচ ক্যাচ করে আওয়াজটা হচ্ছে, কিসের আওয়াজ বোঝা যাচ্ছে না। আমার মনে বলছে পেছনের টায়ারটা আছে না, পেছনের টায়ারের আওয়াজ এখানে সামনে থেকে আসবে। আমার এই 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 পায়ের পোরশনটা থেকে মনে হচ্ছে কিছু একটা আওয়াজ হচ্ছে এইখান থেকে। হ্যাঁ এই তো হচ্ছে। না না এটা না, এটাতে না,
দিয়ে আসার একটাই প্রবলেম হচ্ছে, দুদিকে বাজার বসে যায় তো, আর একটাই মানে সিঙ্গেল রোড, এটাতেই যাওয়া আসা হয়, তো একটু জ্যাম হয়ে যায় আর কি। আজকে নিশ্চয়ই বাজার বার, দুদিকে পুরো একদম সবজি দোকান বসে গেছে পুরো নিয়ে, একটু জ্যাম হয়ে যায় এখানটা, তো পেরাতে অসুবিধা হয়, ভিড় ভাট্টা, মানুষজন আবার বাজার হাট করছে তার উপরে। কি ভারী মেঘ উঠেছে, আমরা এই জাস্ট পাঁশকুড়া আর কিছুক্ষণ পরে হাই রোডে উঠে যাবো। এই দোকানটা থেকে আমরা মিষ্টি নিই, এই যে সেই দোকান, এখান থেকে আমরা মিষ্টি নিই। সামনে পুরো কালো হয়ে মেঘ উঠেছে, মানে অলরেডি খড়গপুরে বৃষ্টি হচ্ছে, ফোন করা হয়েছিল, তো জানি না, এবার আমরাও রাস্তায় যেতে যেতে দেখবো বৃষ্টি শুরু হয়ে গেছে, কোথাও না কোথাও তো হচ্ছে অবশ্যই। আমার গাড়িটা ওয়াশ হয়ে যাবে। বৃষ্টি বলতে বলতে পুরো একদম কালো হয়ে একদম পুরো ঝেঁপে চলে এসছে, একদম দেখাই যাচ্ছে না সামনে কিছু। হ্যাঁ, তার থেকে বড় কথা এমনিও কাঁচটা একটু অস্পষ্ট। না না, ভালোই হচ্ছে, বৃষ্টি হচ্ছে বাইরে, ব্যাস ব্যাস, কিছু দেখা যাচ্ছে না, এত জোরে বৃষ্টি পড়ছে, বাপরে বাপ, চারদিকে পুরো সাদা। গেছি, কটা বাজে এখন? কটা বাজে? 5:48। এখন বৃষ্টিটা নেই এখানে, বৃষ্টি হয়েছে, রাস্তাঘাট পুরো ভেজা, বাট বৃষ্টিটা কমে গেছে। বাবা, হাইওয়ে বৃষ্টি হচ্ছিল, বাপরে বাপ, ওখানেই অনেকটা আস্তে গাড়ি চালাতে হয়েছে, কারণ কিছু দেখা যাচ্ছিল না সামনে, না হলে একটু তাড়াতাড়ি এসে যেতাম। এবার ডোরাকে আনতে যাচ্ছি, তারপর জেঠিমাকে নিয়ে একেবারে বাড়ি। এই যে যাচ্ছে, নেই, ঠকঠক করো না, করো করো, বাড়িতেই আছে। হাই, বাচ্চাটা বাইরে, ডলার বাইরে। এই তো এই তো, আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, আমার কাছে আছে, আমার কাছে আছে। কি হয়েছে? কি যাও, বাড়ি যাও। বাবু বাড়ি কারেন্ট চলে গেল। কি গো মা, কি হয়েছে? আচ্ছা আচ্ছা, এই তো আমি চলে এসেছি, বাবু ধরো তুমি। আচ্ছা মামা, ঠিক আছে। ও মা, আমার সোনা মামা, ঠিক আছে। ও কানটা চেটে দিচ্ছে, সে কি তার দুঃখ মনে, বলছে তোদেরকে দেখতে পাইনি এতদিন, গায়ে লাফিয়ে টাফিয়ে, বাবা রে। মাম্মা, এই তো বাড়ি যাচ্ছি। আর সোনাটা গো, সোনা গুড গার্ল। সেট, হ্যাঁ দেখো, সে নেমে পালিয়ে আসবে মনে, সামনে সিটে লাম মেরে। এবার জেঠিমাকে নিয়ে বাড়ি যাবো। হ্যাঁ গো বাবা, এই তো বাড়িতে তো হচ্ছে আস্তে আস্তে। সে কোথায়? ওকে আগে পরিষ্কার করালাম, ক্লিন করালাম, মুখটা উঠা দাদা। দেখো এত শান্ত হয়ে কিন্তু থাকে না, সবাই জানে যারা ভিডিও দেখে কতটা ভালো বাচ্চা আমার, জানে। আজকে একটু অতিরিক্ত শান্ত হয়েছে আর কি। দেখো এইভাবেও থাকে না আমার, পুরো আঁচড়ে কোমরে আজকে পুরো ভালো করে আঁচড়েছি, বুডলি ফোনে পড়ে আছে, পাটা ধোয়ালাম পুরো। আজকে ওইকে হাঁটতে নিয়ে গেছিল, হাঁটতে নিয়ে গেছিল। আচ্ছা, যা শুয়ো। ও আমাকে জীবনে আঁচড়াতে দেয় না গো, এত ভালো করে আঁচড়াতে দিয়েছে। দেখো ঘুমিয়ে যাচ্ছে চুপ করে, দেখো মুখটা দেখো শুধু, হনুমানটা আমার হনুমানটা। খাবার গরম করছি, ভীষণ খিদে পেয়েছে। সেটি দুপুরে খেয়েছিলাম ঠাকুরের মানে ওই ইয়েতে ইস্পানের পোশাক, তারপর তো কিছু খাওয়া হয়নি। তো সেদিন যে বিরিয়ানি বানিয়েছিলাম, বিরিয়ানি আছে এক বাটি, বিরিয়ানিটা গরম করে নিয়ে গেছি অলরেডি, চিকেনটা গরম হচ্ছে, গরম হয়ে গেলে খাওয়াবো দিয়ে। আবার প্রচুর টায়ার্ডও লাগছে, ঘুমও পাচ্ছে। এনিওয়েজ, আজকের ভিডিওটা এ পর্যন্তই, দেখা হবে একটা নতুন ব্লগে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।